আমি কিন্তু অনেক বেশি একজন ভাত পাগল মানুষ। কিন্তু আমাকে ডায়েট করতে হচ্ছে কারণ ওজন অনেক বেশি বেড়ে গেছে। কিন্তু কিছু করার নাই ডায়েট তো করতেই হবে। আর ভাত ছাড়া তো ভালোই লাগে না। তারপরেও আমি কিন্তু আজকে দিয়ে ৩ দিন কোনরকম ভাত খাচ্ছি না। তো অনেক সময় ভাতের অনেক বেশি ক্রেভিংস উঠছে বাট কিছু করার নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি মিনিমাম ১০ দিন পরে আমি ভাত খাবো। তো যেই হোক আজকে রাতের খাবার আপনাদের সাথে শেয়ার করছি। ১ম এ একটি শসা আমি নিয়েছি। আমি শসাটা সালাদ বানাবো। শসাতে তো ফাইবার থাকে। তো যাই হোক আমার কিন্তু এসব শসা-মসা কোনো কিছুই ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে শুধুমাত্র ভাত, ভর্তা, ভাজি, গরুর মাংস মানে যেসব খাবার মুখরোচক আমার ওইসবই ভালো লাগে। কিন্তু কিচ্ছু করার নেই বললাম না ডায়েট তো করতেই হবে। তো দেখি আমি ডায়েটটা কন্টিনিউ করতে পারি কিনা চেষ্টা করে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। তো আমি আজকে যেই শসাটা কেটেছি ওইটা আমি আ সালাদ বানাবো। একটু লেবু দিয়ে, কাঁচামরিচ দিয়ে, শসা, টমেটো দিয়ে মিক্সড করে রাতের জন্য আরকি। রাতে আমি হালকা পাতলাই খাবো। আর সাথে নিয়েছি ২ টা ডিম পোচ করে নিয়েছি ঘি দিয়ে। আর উপরে সামান্য গোলমরিচ দিয়েছি যাতে খেতে একেবারেই খারাপ না লাগে। আর একটু লেবুটা দিয়েছি কারণ লেবুটা দিলে শসা মানে সালাদটা একটু ভালো লাগবে, টকটক লাগবে এজন্য। আর অল্প একটু লবণ দিয়েছি। লবণ ছাড়া তো আমার কাছে সালাদ অত বেশি ভালো লাগে না। কিন্তু যেই হোক করতে আছি, চেষ্টা করতে আছি দেখি কিভাবে কি করা যায়। আর এভাবে আ কতদিন আমি ডায়েটটা কন্টিনিউ করতে পারবো তাও জানি না। আর সাথে আমি এখানে কয়েকটা বাদাম আর হচ্ছে নিয়েছি মিষ্টি কুমড়োর বীজ। আর নিয়েছি অল্প সামান্য পালং শাক। পালং শাকও ভালো কিন্তু আমার কাছে আসলে তরকারি এমনি তরকারি খেতে আমার খুবই বেশি কষ্ট হয়। এই কারণে আমি একটু ভর্তা নিয়ে নিয়েছি।